কিছুক্ষণ আপনাদের সম্মুখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব। আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسفينا وكريمنا ومولانا محمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تسيء الفاحشة في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا والآخرة وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لا تشكر لزوجها ولا تستغنى عنه ধ্যানেরত ছিলেন নবী ধ্যানেরত ছিলেন নবী গার হিরাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানেরত ছিলেন নবী ধ্যানেরত ছিলেন নবী গার হিরাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিলের ওই হাত দুখানা ধর্ম চেপে নবীর সিনা ভয় নবীর ঠোঁট দুটোরে ভয় নবীর ঠোঁট দুটোরে লাগিল কাঁপিতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানেরত ছিলেন নবী ধ্যানেরত ছিলেন নবী গার হিরাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ইকরা বলে জিবরিল আমিন
নবীকে দিন পড়ার তালিম। নবী বলে আনে পারবি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবী বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা, ওরাও চাদর জান চলে না, ওরাও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী দার হিরাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। সম্মানিত আজকে সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, আমার পাশে বসে থাকা ওলামায়ে, সম্মুখীন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত মুসলিম ভাতৃবৃন্দ, আমার পর্দার অন্তরালের পর্দা নাসিনা অবলা সরলা দিনদার ইমানদার ফরেজগার স্থানরত মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই সেই সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে এই পবিত্র মাহফিলে রেখেছেন। সে আল্লাহর নিকটে, সে মনিবের নিকটে তারই সংক্ষিপ্ত প্রশংসা আমরা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পরিবেশন করেছি এবং বুখারী শরীফ থেকে একটা ছোট্ট হাদিস। এই পবিত্র কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে কিছুক্ষণ আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে পৃথিবীতে নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তার আগে পিছে অনেক মাখলুকাত আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব এবং সমস্ত কিছু বুঝে নেবেন জিন এবং ইনসানের কাছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই পৃথিবীতে প্রত্যেক নারী এবং পুরুষকে তার আপন আপন কর্মের বিনিময়ে, আপন আপন কৃতকর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে জান্নাত অথবা জাহান্নাম দান করবেন। তাই যে সমস্ত নারী, মা, খালা, বোন এখন পর্যন্ত এই পবিত্র মাহফিলে জেগে আছে, আশা করি ইমানদার, দিনদার, পরেজগার বলে এখন পর্যন্ত এই গভীর রাত্রি 12টা বেজে গেছে।
মূল্যবান ঘুমকে বিসর্জন দিয়ে বসে আছেন আমার মায়েরা, খালা বোনেরা। আল্লাহর দরবারে আপনাদের কাছে দোয়া করব যেন আপনাদের হায়াত, আপনাদের ঈমান আরো বাড়িয়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সমস্ত নারী, যে সমস্ত মহিলা, যে সমস্ত মায়েরা, খালারা, বোনেরা ইসলামের আদর্শকে মানে না, আল্লাহর আদর্শকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, নবীর হাদিসকে মানে না, ওই সমস্ত মহিলাদের জন্য, ওই সমস্ত মায়েদের জন্য, ওই সমস্ত খালাদের জন্য আমার আল্লাহ বললেন যে তোমাদের জন্য পরকালে, তোমাদের জন্য কিয়ামতের মাঠে ভয়াবহ আযাব তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। যারা আল্লাহর দ্বীন মোতাবেক চলে না, আল্লাহর আদর্শ মোতাবেক চলে না, আল্লাহর দ্বীন মোতাবেক চলে না, ওই সমস্ত নারীদের জন্য পরকালে ভয়াবহ আযাব তৈরি হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে পৃথিবীর বুকে, এই জমিনের বুকে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত প্রিয় বান্দা এবং বান্দি, ঈমানদার নারী এবং পুরুষ এই পৃথিবীর বুকে আছেন, আর ওই ঈমানদার নারী এবং পুরুষদের জন্য যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বেঈমানেরা চাই, ইচ্ছা করে, ভালোবাসে যে ঈমানদার নারী এবং পুরুষদের মধ্যে নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যায়, তাদের দুর্নাম হোক, তাদের বদনাম হোক। আল্লাহ বলছেন ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশা, যারা এগুলা চায়, আল্লাহ বলছেন বান্দারা তুমি অপেক্ষা করো, তুমি ধৈর্য ধরো, যারা আমার ঈমানদার বান্দা এবং বান্দি, নারী এবং পুরুষ, তাদের দুর্নাম করার জন্য, তাদের বদনাম করার জন্য পৃথিবীর বুকে যারা চেষ্টা করে যে একজন আলেমের দুর্নাম হোক, একজন বোরকা পরার দুর্নাম হোক, একজন টুপি পরার দুর্নাম হোক, একজন পর্দাশীল নারীর দুর্নাম হোক, আমার আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওরে আমার বেঈমান বন্ধু তুই অপেক্ষা কর, ওয়ালাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোর জন্য এই জগতে, এই পৃথিবীর জমিনে এবং ওই পৃথিবীতে পরকালে তোর জন্য ভয়াবহ আযাব আমার আল্লাহর কাছে আছে, আমার কাছে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। অনেক মানুষ পৃথিবীতে ভালোবাসে যে একজন ঈমানদার মানুষের মধ্যে তার বেহায়াপনা, নির্লজ্জতা, কোন কিছু দেখতে যদি পায় সেটাকে হাইলাইট করে, সেটাকে একেবারে মিডিয়ার কাছে পৌঁছে দেয়, তিলকে তাল করে দেয় তার দুর্নাম করার জন্য। আল্লাহ বলছে ওই মানুষদেরকে আমি ভালোবাসি না, ওদেরকে এই পৃথিবী এবং ওই পৃথিবীতে আমি মহা যন্ত্রণা দিয়ে তাদেরকে আমি গ্রেফতার করব। এই আয়াত থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই পৃথিবীতে যারা বেহায়াপনামো করে, অশ্লীলতা করে, তাদের জন্য পরকালে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে, আর তারাই হবে জাহান্নামের একমাত্র অধিবাসী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী তিনি বলছেন, পৃথিবীর বুকে যারা জাহান্নামী, যারা দজকবাসী, যারা জাহান্নামে যাবে, যাদের হাতে জাহান্নামের সার্টিফিকেট আমার আল্লাহ ধরায়া দিয়েছেন, যাদেরকে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যাদেরকে জাহান্নামী বলে আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে এরা জাহান্নামে, এরা আমার জাহান্নামের আগুনে পড়বে। আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলছেন, তাদের মধ্যে আমার নবী এবং আল্লাহ বলেছেন যে এদের মধ্যে বেপরদা নারী হলো অন্যতম। ও তোমরা মুসলমানের মেয়ে, ও তোমরা মুসলমানের মেয়ে, হাদিস কোরআন শুনবে কানে, হাদিস কোরআন শুনবে কানে, সেই মোতাবেক চলবে মেনে। অনেক ভালো থাকবে তোমরা, অনেক ভালো থাকবে তোমরা, বেধর্মীকের চেয়ে তোমরা মুসলমানের মেয়ে, ও তোমরা মুসলমানের মেয়ে। যাবে না কই স্কুলেতে, যাবে না কই স্কুলেতে, ন্যাংটা পোশাক পরে গায়ে, কাটবে না খো চুলের ডগা, হাতে কাছি লয়ে, তোমরা মুসলমানের মেয়ে, ও তোমরা মুসলমানের মেয়ে। যাবে না কই স্কুলেতে, ন্যাংটা পোশাক পরে গায়ে, কাটবে না খো চুলের ডগা, হাতে কাছি লয়ে, তোমরা মুসলমানের মেয়ে। শাশুড়ি যখন বলবে কথা, শাশুড়ি যখন বলবে কথা, আনবে না খো মনে ব্যথা, হেট মাথাতে রবে তুমি, জবাব নাহি দিবে, তোমরা মুসলমানের মেয়ে, ও তোমরা মুসলমানের মেয়ে। যাবে না কই স্কুলেতে, ন্যাংটা পোশাক পরে গায়ে, কাটবে না খো চুলের ডগা, হাতে কাছে লয়ে, তোমরা মুসলমানের মেয়ে। আমার আল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর বুকে যারা বেপরদা পর্দা করে চলে না, বোরকা গায়ে দেয় না, মাথায় কাপড় থাকে না, ওড়না থাকে না, যাদের শরীরে কাপড় থাকে না, 12 হাত কাপড় পরে হাত ছাড়তে তাদের পেটটা ঢাকে না, পিঠটা ঢাকে না, আমার আল্লাহ বলেছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। ওদের হাতে ডাইরেক্ট আমার আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট ধরে দিয়েছেন, জাহান্নামের অ্যাপার্টমেন্ট লেটার ধরে দিয়েছেন। আমার আল্লাহ বললেন ওই মহিলাটা হলো জাহান্নামী, ওরা হলো জাহান্নামী। যে নারীটা ইসলামের আদর্শকে মেনে চলে না, স্বামীর কথা মোতাবেক চলে না, স্বামীর পায়রবি করে না, আল্লাহ বলছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে, ওই মেয়েটা জাহান্নামে যাবে। যে মেয়েটা তার শরীরকে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করে না, আমার আল্লাহ বললেন ওগো নারী, ওগো মহিলা, তুমি তো জাহান্নামে যাবে, যাবে, তুমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেছো। তোমার হাতে আমি আল্লাহ, আমি জাহান্নামের সার্টিফিকেট ধরে দিয়েছি। তুমি তো জাহান্নামে যাবে, যাবে, তুমি আরো শত শত পুরুষদেরকে তুমি হাত ধরে টানতে টানতে জাহান্নামের মধ্যে তুমি নিয়ে যাবে। শত শত আলেমদেরকে, শত শত তুমি পুরুষদেরকে তুমি জাহান্নামে নিয়ে যাবে। কারণ আজকে মোবাইলে হাজার হাজার মেয়েরা তাদের শরীর নগ্ন, শরীরে পোশাক নেই, বক্ষ দেশে উড়না নেই, মাথায় উড়না নেই, শরীরে একটা টাইট ফিটিং পাতলা পোশাক পরে আছে। একজন যত ইমানদার মানুষ বাসে চলে যাক, এরোপ্লেনে যাক, ট্রেনে যাক, তার ঈমান নষ্ট হতেই হবে। আমার বিশ্ব নবী বলেছেন এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন। আপনার ডান হাতে যদি একটা আগুনের আঙ্গার তুলে দেওয়া হয়, বাম হাতে যদি আপনার ইমামকে তুলে দেওয়া হয়, আপনি ডান হাতের আগুনটাকে রাখতে পারবেন, আগুনের কয়লাটাকে রাখতে পারবেন বন্ধুরা আমার, কিন্তু আপনি এই ইমানটা রাখতে পারবেন না। বিশ্ব নবী বলেছেন সেই জামানাটা হলো এই জামানা, সেই যুগটা হলো এই যুগ, সেই সময়টা হলো এই সময়। এমন একটা সময় এসেছে হাজার হাজার মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, মোবাইল খুললে দেখা যায় উলঙ্গ
ছবি, মোবাইল খুললে দেখা যায় উলঙ্গ মেয়ে, মোবাইল খুললে দেখা যায় উলঙ্গ মেয়ে, গায়ে পোশাক পরে না। ওই সমস্ত মহিলা জান্নাতে যাবে আরো লক্ষ লক্ষ পুরুষদেরকে জাহান্নামের মধ্যে টানতে টানতে নিয়ে যাবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। কোন দেশেরই মেয়ে তুমি, কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো তুমি পাপ, মেয়ে গো করছো তুমি পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো তুমি পাপ, মেয়ে গো করছো তুমি পাপ। হাজার হাজার পোশাক পরে, হাজার রঙের পোশাক পরে শরীরকে বার করিয়ে পুরুষদেরকে পাগল করো, জাহান্নামে যাবে, মেয়ে গো জাহান্নামে যাবে। কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ? হাজার হাজার ছবি ছেড়ে করছো তুমি পাপ, মেয়ে গো করছো তুমি পাপ। বিশ্ব নবী বলেছেন ওই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা মোবাইলে ছবি প্রয়োগ করে, যে মহিলা শরীরে ওড়না দেয় না, যে মহিলা মাথায় কাপড় দেয় না, চাদর দেয় না, ওই মহিলাকে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন যে ওই মহিলাটা জাহান্নামের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এদের হাতে আপার মালিটা ধরে দিয়েছে, তুমি জাহান্নামী। তোমার বাপ কি? কালকে 13 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি হাজার হাজার আমার যুবক বোনেরা তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই দিনটা খুব হুঁশিয়ার, আগামী দিনটা। কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেলেন। তাহলে এই মেয়েরা তোমার বাপ, তোমার মা, তোমার গার্জেন, তাদের কথা দিয়ে না শুনো, আর আপনাদের সাবধান না হয়ে আপনাদের তো তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আল্লাহ বলছেন যে এরা জাহান্নামে তো যাবে, তার সাথে সাথে লক্ষ লক্ষ পুরুষদেরকে, ইমানদার পুরুষদের ইমানকে হাত ছানি দিয়ে কেড়ে নেবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলছেন ওগো মহিলারা, ওগো মেয়েরা, ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা নিজ নিজ বাড়িতে তোমরা থাকো, নিজের গৃহে তোমরা অবস্থান করো। তোমরা নিজের গৃহ ছাড়া, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় তোমরা যেও না। তোমরা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো, তোমরা মূর্খ যুগের মেয়েদের মতো, তোমরা বর্বর যুগের মেয়েদের মতো তোমাদের রূপসজ্জাকে, তোমাদের সৌন্দর্যকে, তোমাদের চেহারাকে তোমরা করে তোমরা রাস্তা ঘাটে ঘোরাফেরা করবে না, তোমরা বাড়ির আনাচে কানাচে ঘোরাফেরা করবে না, তোমরা বাজারে যাবে না, তোমরা হাটে যাবে না, তোমরা ঘাটে যাবে না। তোমাদের সৌন্দর্যকে তোমরা বজায় রাখবে, তোমাদের ইজ্জতকে তোমরা বজায় রাখবে। আমার আল্লাহ বললেন তোমরা নিজ নিজ বাড়িতে তোমরা অবস্থান করো। তোমরা বিনা কারণে, বিনা প্রয়োজনে অন্য কোনো বাড়িতে তোমরা আড্ডা দেওয়ার জন্য যেও না, সিঁড়ি দেখার জন্য যেও না, টিভি দেখার জন্য যেও না, তোমরা চুগলখড়ি করার জন্য যেও না। আমার আল্লাহ বললেন যে তোমরা নিজ নিজ বাড়িতে তোমরা অবস্থান করো। জাহিলি যুগের মেয়েরা, বর্বর যুগের মেয়েরা, তারা নিজের সৌন্দর্যকে দেখানোর জন্য, নিজের চেহারাটাকে দেখানোর জন্য, নিজের লাবণ্যটাকে দেখানোর জন্য তারা রাস্তায় ঘাটে বাজারে আনাচে কানাচে তারা ঘুরে বেড়াতো। পুরুষরা তাদেরকে দেখে আকৃষ্ট হতো। আমার আল্লাহ মেয়েদেরকে সাবধান করে দিলেন, মেয়েদেরকে হুঁশিয়ার করে দিলেন, তোমরা বাড়ির যা, তোমরা ঘরে থাকার বস্তু, তোমরা বাড়িতে থাকবে, তোমরা অন্য জায়গায় বেপরদা হয়ে বেহায়ার মতো ঘোরাফেরা করবে না। এটা আমার আল্লাহর নির্দেশ, এটা আমার প্রভুর নির্দেশ যে মেয়েরা তোমরা বাড়িতে অবস্থান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেপরদা নারীদের কারণে বললেন যে সমস্ত মহিলারা বেপরদা হয়ে ঘোরাফেরা করে, যে সমস্ত মহিলারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ, আমার নবী বলেছেন যে পৃথিবীর বুকে এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, মেয়েরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য নিজেরা
পুরুষদের দিকে আকৃষ্ট হওয়ার জন্য তারা করবে কি, নকল চুল ব্যবহার করবে, তার শিল ব্যবহার করবে, পটলা ব্যবহার করবে, মাথার ঝুঁটিকে বাড়ানোর জন্য, মাথার চুলকে বড় করার জন্য তারা নকল চুল ব্যবহার করে মাথার ঝুঁটিটাকে এই টিকির ওপরে বাঁধবে, এমন বড় করে বাঁধবে যেন উটের একটা কুজ, উটের একটা ঝুট যেমন ইদুক ইদুকে নড়াচড়া করে, ওইরকম বিশ্বনবী বলেছেন এমন একটা জামান আসবে, এমন একটা যুগ আসবে, ওই যুগের মেয়েরা নকল চুল ব্যবহার করে তার মাথার চুলটাকে, মাথার কোপাটাকে এমন উঁচু করে বাঁধবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে কিংবা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। আমার নবী বলেছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে, তার জন্য হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে চিরতরের মতো হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আচটিত সোনা বন্ধু, আচটিত সোনা বন্ধু, কই না কদম ফুল, আচটিত সোনা বন্ধু, কই না কদম ফুল, আয়না দিয়ে খোপা বাঁধে ওরে গান্দা ফুল। মেয়েরা মাথার ঝুঁটিটাকে উঁচু করে বাঁধে, এমন উঁচু করে বাঁধে মনে হচ্ছে বাজারের ষাঁড়গুলা ঘুরে বেড়ায় না, তাদের চুপটা যে এত বড়, ইদুকুদি ঘোরাফেরা করে, নড়াচড়া করে, ওরকম ভাবে ঝুঁটিটা মাথার টিকিতে বেঁধে হাঁটা করে, মাথায় কাপড় থাকে না, মাথায় ওড়না থাকে না। এখনকার মেয়েরা স্কুল কলেজ যায়, ওড়নাটাকে যে জায়গায় দেওয়ার কথা সেই জায়গায় না, যে গলায় জড়িয়ে পেছনে ঝুলে দিচ্ছে। অনেক সময় বামনরা বেইজ্জত হচ্ছে, ওড়নাটাকে সাইকেলে জড়ে নেয়, নিয়ে অনেক সময় তাকে কেটে বের করতে হয়, বক্ষ দেশটা উদাম হয়ে তাকে, বলেন ঠিক কিনা? আমার নবী বলেছে ওই যুবতী জাহান্নামে যাবে, ওই যুবতী তো জাহান্নামে যাবে যাবে, ওর মা, ওর বাপ, ওর 14 গোষ্ঠীকে জাহান্নামে যেতে হবে। কারণ ওই মেয়েটাকে ওইভাবে স্কুলে যাওয়ার শিক্ষা দিয়েছে মা এবং বাপ, কোনোদিন বলেনি ও রহিমা ও সাদিকা বা ওইভাবে স্কুল যেতে দেব না আমি, তুই বাড়িতেই থাকবে, কিন্তু ওইভাবে বেপরদা হয়ে স্কুল যেতে আমি তোমার বাবা হয়ে যেতে দেব না। সাবধান হয়ে যাবেন মায়েরা, সাবধান হয়ে যাবেন বাপেরা। আমার ভাই, আমার বন্ধুরা, নবী বলেছেন আচটিত সোনা বন্ধু, আচটিত সোনা বন্ধু, কই না কদম ফুল, আয়না দিয়ে খোপা বাঁধে ওরে গান্দা ফুল, বড় লোকের কই না গোলা, বড় লোকের কই না গোলা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে কই না কে সাজায়, ফুলের মালা গলায় দিয়ে কই না কে সাজায়। বন্ধুরা আমার, মায়েরা, ভাই, খালারা, বোনেরা, আমরা মাথাটাকে বাঁধে যেন ছুটিটা বড় হয়, ছুটিটা বড় হয়, আর পুরুষরা তাদের দিকে আকৃষ্ট হয় এবং তারা পুরুষদের দিকে আকৃষ্ট হয়। আমার নবী বলেছেন হারামাল্লাহুল জান্নাহ, ওই মহিলাটার জন্য জান্নাত চিরতরের মতো হারাম করে দেওয়া হয়েছে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ টুকু তার ভাগ্যে মিলবে না। আর নবী বলেছেন জান্নাতের সুগন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, হাজার হাজার মাইল পর্যন্ত জান্নাতের একটা সেট, একটা সুগন্ধ পাওয়া যায়। কিন্তু এই সমস্ত মহিলাদের জন্য, এই সমস্ত যুবতীদের জন্য জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের সেটুকু তাদের ভাগ্যে মিলবে না। যারা এইভাবে পৃথিবীর বুকে চলাফেরা করে, এইভাবে পৃথিবীর বুকে চলাফেরা করার সুযোগ করে দেয় মা, খালা, বোনেরা এবং বাড়ির গার্জেনেরা। আমার ভাই, আমার বন্ধুরা, বিশ্বনবী বলেছেন এমন একটা পৃথিবী আসবে, ওই পৃথিবীতে ওই মহিলা জাহান্নামে যাবে যারা পোশাক পরিধান করে তাদেরকে উলঙ্গ বলা হয়েছে। নবী বলেছেন পোশাক পরেছে তবু উলঙ্গ, নামটা পোশাক পরে সত্ত্বেও তারা উলঙ্গ। নবী বলেছেন বর্তমানের মেয়েরা এমন একটা পোশাক পরবে, এমন পাতলা পোশাক পরবে, তার সমস্ত শরীরে সে কালো কি ফর্সা না কি সেটাকে দেখা যাবে, মেয়েটার সমস্ত শরীর জায়গা দেখা যাবে। কিংবা এমন একটা টাইট ফিটিং পোশাক পরবে, টাইট ফিটিং গেঞ্জি গায়ে দেবে, জিন্সের প্যান্ট পরবে, যে ওই যুবতী মেয়েটা, ওই যুবতী মহিলাটার সমস্ত শরীরের উঁচু উঁচু জায়গা গেলা দূর থেকে বোঝা যাবে, যে কোথায় তার কি আছে বোঝা যাবে। আমার নবী বলেছেন ও যুবতী মহিলা, ও মহিলা, তোমার জন্য জান্নাত চিরতরের মতো হারাম করে দেওয়া আছে। যারা এরকম উলঙ্গ পোশাক পরিধান করবে, পাতলা পোশাক পরিধান করবে, ওই রকম টাইট ফিটিং
ফিটিং পরিষ্কার পরিধান করবে, ওই মেয়েটা তোমার জন্য জাহান্নামের আগুনকে তোমার জন্য নির্ধারিত করা হয়েছে, আর জান্নাতকে তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে। জান্নাতকে তোমার জন্য হারাম করে দেওয়া আছে। তারা টাইট ফিটিং পোশাক পরিধান করে, জিন্সের প্যান্ট পরিধান করে, এই মেয়ে তুমি কোনোদিন জান্নাতে পাবে না। জান্নাতের জিন পর্যন্ত তোমার ভাগ্যে জুটবে না। মায়েদেরকে সাবধান হতে হবে, মেয়েদেরকে পোশাক কিনে দেবেন না। বাপদেরকে সাবধান হতে হবে, এরকম পোশাক কিনে দেওয়া যাবে না। তাহলে মেয়েদেরকে সগুন সমাতে তাদের রূপ লাবণ্য, তাদের চেহারা, তাদের সমস্ত শরীরটাকে ঢেকে রাখতে হবে। আমার আল্লাহ বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মাজাহারা মিনহা। আমার আল্লাহ বললেন ওগো মহিলা, ওগো মেয়েরা, তোমার রূপ, তোমার সৌন্দর্য অন্য কোন পুরুষকে দেখাবে না, অন্য কোন পুরুষদেরকে দেখাবে না। তোমার মুখমণ্ডলটা ঢেকে রাখবে, তোমার শরীরটা ঢেকে রাখবে, তোমার দেহটা ঢেকে রাখবে। কারণ তোমার রূপটাকে তুমি অন্য কোনো মানুষকে তুমি দেখাবে না। তুমি একটা কভারিং হয়ে থাকবে, তুমি একটা তোমার আবরণ সৃষ্টি হয়ে থাকবে। তোমার শরীরটা কখনো যেন একটুটুকু বের হয়ে না থাকে, কারণ তোমার শরীরে যারা মশামাছি গ্রাম ছড়িয়ে দেবে, রোগ ছড়িয়ে দেবে। ও মহিলারা, ও মায়েরা, বলে না তোমাদের শরীরটা মাথার আগার চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত বের করা যাবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে। বর্তমানের নারী গুণে, বর্তমানের নারী গুণে তারা পর্দা ছাড়া চলে ফিরে। ভালো লাগে না তাদের, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে। কলিযুগের নারী গনে তারা ঠুটে গেলে আলতা মেখে, তারা ঠুটে গেলে আলতা মেখে রূপের ব্যবসা করে, তারা শহরে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে। বর্তমানের নারী গুণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, স্বামীদেরকে ঘরে রেখে সিনেমাতে যাই দলে দলে শয়তানের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে। নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, নবী বলেছেন ওগো মহিলারা, ওগো নারীরা, ওগো মেয়ে জাতেরা, তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমাদের শরীরটা ঢেকে রাখার বস্তু, তোমরা উদাম হয়ে ঘোরাফেরা করার বস্তু নয়। তোমাদের শরীরটাকে হেফাজত করবে, তোমরা পর্দা করে চলবে, তোমার সমস্ত শরীরটাকে ঢেকে রাখা অবশ্যই। তাহলে মেয়েদেরকে পর্দা করা একবারে সুন্নাত, নফল নয়, একবারে ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ওই রকম মেয়েদের পায়ের পাতা থেকে মাথার চুলের ডগা একদম ঢেকে রাখতে হবে, এটা অবশ্য। আমার মা, খালা বোনেরা, আমার ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আয়াত থেকে বোঝাচ্ছে মেয়েদের পোশাক হতে হবে ঢিলা ঢালা, মোটা কাপড়ে। মেয়েদের পোশাক হতে হবে ঢিলা ঢালা, মোটা কাপড়ের। টাইট ফিটিং পোশাক চলবে না। যে পোশাক আপনার শরীর বোঝা যাবে, যে পোশাক আপনার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, যে পোশাক পরলে আপনার দিকে হাজার হাজার যুবকরা ধাবিত হবে, যে পোশাক পরলে আপনি জাহান্নামে যাবেন, সেই পোশাক পরা চলবে না। সে পোশাক পরা কখনো যাবে না। সে পোশাক হারাম, সে লেবাস হারাম। আপনাকে পোশাক পরতে হবে ঢেলা ঢালা, মোটা কাপড়ে, যাতে করে আপনার শরীরের উঁচু উঁচু জায়গাগুলা সহজে বোঝা না যায়, আর যুবকরা দেখে যাতে আপনাদের দিকে আকৃষ্ট না হয়। এই পোশাক আপনাকে পরতে হবে, এই পোশাক আপনাকে ব্যবহার করতে হবে।
আল্লাহ বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুনাতিহিন্না আও আবাইহিন্না। আমার আল্লাহ বললেন ইসলামের মধ্যে কিছু হালাল এবং হারাম আছে। মেয়েদেরকে কার সামনে দেখা করা চলবে, কার সামনে দেখা করা চলবে না। আমার আল্লাহ বললেন যে ওই সমস্ত মহিলারা তোমাদের রূপ, তোমাদের চেহারা, তোমাদের সৌন্দর্য, কাদের সঙ্গে তোমাদের সৌন্দর্য দেখানো চলবে। আমার আল্লাহ বললেন তোমার নিজের স্বামী এবং তোমার নিজের পিতা ছাড়া কারোর সঙ্গে তোমার স্বরূপ দেখানো যাবে না। আল্লাহ বলছেন যে তোমার চেহারা, তোমার লাবণ্য, তোমার সজ্জা, তোমার নিজের স্বামী ছাড়া, তোমার নিজের আব্বা ছাড়া, তোমার আপন মামা, আপন চাচা, আপন ভাই, আপন স্বামী, এদের ছাড়া কারোর সঙ্গে তুমি রূপ, চেহারা, লাবণ্য দেখাতে পারবে না। আজকে যদি আপন ধরেন আমেরিকাতে একটা মানুষ মারা গিয়েছে, তো সেই মানুষটা এই সাঁওতাপাড়ার মহিলাদের কেউ না, ওর হয়তো পাড়া প্রতিবেশী কারো একটা আত্মীয়, কোনো রক্তের সংযোগ নেই। তো সেই মানুষটাকে দেখার জন্য সাঁওতাপাড়া থেকে যে ওই মহিলারা চলে যাচ্ছে, কিংবা আমেরিকা থেকে বালির দ্বীপ থেকে চলে যাচ্ছে সাঁওতাপাড়ায়, যে মানুষটা তার কেউই নয়, আর যে পোশাকটা পরে আসছে সে পোশাকটা পরে স্বামীকে দেখানোর কথা ছিল, যে শাড়িটা বছরের পর বছর পরেনি, 6 মাস ধরে পরেনি, কিন্তু শাড়িটা একটা কোথাকার মানুষ মারা গেছে, সে মানুষটাকে দেখতে চলে যাচ্ছে। হাজারো হাজার মানুষ সেই মেয়েটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন অগনারী, তোমার ওই শাড়িটা পরে, তোমার ওই পাতলা পোশাকটা পরে, তোমার স্বামীকে ঘরে রেখে, তোমার স্বামীকে যত রকমের পাতলা পোশাক আছে, যত রকমের তোমার সৌন্দর্য আছে, যত রকমের তোমার লোক লাবণ্য আছে, তুমি সে তোমার স্বামীকে দেখাও, অন্য কোনো পর পুরুষকে দেখায়ও না। অন্য কোনো পুরুষদের সম্মুখে তোমার রূপ, তোমার লাবণ্য, তোমার চেহারা দেখানো সমীচীন নয়, সঠিক নয়। এটা পরিষ্কার হারাম ঘোষণা করা হয়েছে। আমার আল্লাহ বললেন, নবী বলেছেন যে আজকের মহিলারা আজকে দেওরের সঙ্গে চলে যায় পার্কে ঘুরতে, আজকে দেওরের সঙ্গে চলে যায় সফর করতে। আর আল্লাহ নবী বলছেন দেওররা হলো তোমাদের জন্য মৃত্যুর মতো ভয় করো। যেমন মৃত্যু কোনো মানুষকে ছাড়বে না, আজরাইল কোনো মানুষকে ছাড়বে না, মৃত্যু অবধারিত, মৃত্যু একদিন হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা জানের মৃত্যু আছে। আমার নয় বলেছেন ওগো পৃথিবীর মহিলারা, ওগো পৃথিবীর নারীরা, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা দেওরদেরকে মৃত্যুর মতো ভয় করো, তোমরা ওই দেওরদেরকে মৃত্যুর ন্যায় ভয় করো, যেমন মৃত্যুকে থেকে ভয় করো। পৃথিবী ছেড়ে যেতে চাও না, ওই রকম তোমরা তোমাদের দেওরকে থেকে ভয় করো। তোমরা তোমাদের দেওরের সঙ্গে সফর করতে যেও না, তোমরা দেওরের সঙ্গে কোথাও ঘোরাফেরা করতে যেও না। দেওরকে দেখে যখন ভয় করো, সেরকম তোমাদের ভয় করতে হবে। আল্লাহ বলছে মৃত্যুর ন্যায় তোমার দেওরকে দেখে ভয় করতে হবে। একই সঙ্গে আজকে বসে খাচ্ছি, গল্প করছি, আপনি জাহান্নামে যাবেন। আপনি জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যেতে হবে আপনাকে। সাবধান হয়ে যান, মৃত্যুর কাছ থেকে আপনার ছাড় নাই, ওইরকম আপনার দেওরের কাছ থেকে ছাড় নাই। আপনাকে এ থেকে দূরে থাকতে হবে। মহিলাদেরকে বলছি, আপনাদেরকে এ থেকে দূরে থাকতে হবে, হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। সাবধান হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলছেন, হাদিসটা আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, যে একজন পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের প্রতি দৃষ্টি দিতে পারবে না, ওই রকম একজন নারী অপর নারীর লজ্জাস্থানের প্রতি দৃষ্টি দিতে পারবে না। নবী বলেছেন একজন পুরুষ, দুজন যুবক পুরুষ একই বিছানায় একই কাপড়ের নিচে শয়ন করতে পারে না। ওই রকম দুজন যুবতী নারী একই কাপড়ের নিচে, একই লেপের নিচে শুয়ে থাকতে পারে না। যদি শুয়ে থাকতে হয় মধ্যখানে ভারত পাকিস্তান বর্ডার দেওয়া লাগবে। দুজন যুবক একই কাপড়ের নিচে শয়ন করতে পারে না, দুজন নারী একই কাপড়ের নিচে শয়ন করতে পারে না। নবী আমার নিষেধ করেছিল, গো নারীরা, তোমরা একই কাপড়ের নিচে দুজন মানুষ হতে পারবে না। উক্ত হাদিসে নারী এবং পুরুষ সকলকে পর্দার ব্যাপারে বড় সতর্ক করা হয়েছে। আজকে নারীরা
করে কি, একজন নারী অপর নারীর অঙ্গের সঙ্গে অঙ্গ লাগাতে পারবে না, এটা পরিষ্কার হারাম। যখনই একজন নারী অপর নারীর অঙ্গের সঙ্গে অঙ্গ লাগাবে, তখনই ওই নারী তার স্বামীকে গিয়ে বলবো, গো আমার স্বামী, আমার ওই ভাবেটার গাটা এত নরম না, এত সুন্দর না, এত শরীরে শিন ঝরাচ্ছেন না। ওগো মহিলা, তোমরা সাবধান হয়ে যাও। তোমার স্বামীর কাছে যখন ওই মহিলাটার বর্ণনা দিবে, তোমার ওই স্বামী ওই মহিলাটাকে, তোমার ওই ভাবিটাকে, তোমার ওই খালাইতো বোনটাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে, তার জেনা হয়ে যাবে, তার সঙ্গে সে গোপনে কথা বলার চেষ্টা করবে। ওগো মহিলা, তোমার স্বামীর সম্মুখে কোনো মহিলার কথা তুমি বলবে না, কোন মহিলার শরীরের দৃষ্টান্ত তুমি দিবে না। আর যখন তুমি দিবে, তোমার স্বামী মহিলাটাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে, অন্তর দিয়ে দেখবে। সেই জন্য মুমিন মহিলাদের জন্য, মুমিন নারীদের জন্য কোনো মেয়ে বর্ণনা তার স্বামীর সঙ্গে দেওয়া একেবারে ঠিক না, একেবারে পরিষ্কার নিষিদ্ধ, পরিষ্কার হারাম। যে একজন নারী অন্য নারীর বর্ণনা যেন তার স্বামীর সম্মুখে না দেয়। বিশ্বনবী বলেছেন, জাহান্নামে অধিবাসীদের মধ্যে অধিকাংশই হবে নারী, অধিকাংশই হবে মহিলারা। এর সবচাইতে বড় কারণ, বিশ্বনবী বললেন, এর সবচাইতে বড় কারণ হলো স্বামীর অবাধ্য হয়ে চলা। আল্লাহ নবী বলছে যে জাহান্নামে সবচাইতে বেশি অধিবাসী হবে, বাসিন্দা হবে নারী জাতি, এই মহিলারা। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে স্বামীর অবাধ্য হয়ে চলা, স্বামীর শুকরিয়া আদায় না করা, স্বামীর কথা মোতাবেক না চলা। স্বামীর অসন্তুষ্ট স্ত্রীর ইবাদত কবুল হয় না, স্বামীকে অসন্তুষ্টি রেখে স্ত্রী কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই রকম স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর নফল ইবাদত করতে পারে না। বিশ্বনবী একটা হাদিস বর্ণনা করেছেন, একজন নারী তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে বিচার দিচ্ছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর বিরুদ্ধে আমি 3টি কেস আপনার কাছে করব, 3টি মায়ের মামলা আমি আপনার কাছে দায়ের করব, আপনি বিচার করে দিন। একজন নারী, একজন মহিলা, একজন স্ত্রী হয়ে স্বামীর নামে কেস করছে সুপ্রিম কোর্টে, পাওয়ারফুল কোর্ট যেটাকে সুপ্রিম কোর্ট বলা হয়। আল্লাহ নবীর কাছে কেস করছেন একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে। বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আমি একটা কেস দিচ্ছি, একটা বিচার দিচ্ছি। আমার স্বামীর নাম মাওয়াইজ, আমি যখন সালাতে দাঁড়িয়ে পড়ে আল্লাহু আকবার বলে, পৃথিবীর বুকে সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বড় ইবাদত হলো, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর কাছে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, আমার স্বামী আমার নামাজটাকে ভঙ্গ করে দেয়, আমাকে নামাজ পড়তে দেয় না, আমাকে নামাজ আদায় করতে দেয় না। অনেক মেয়েরা নামাজ পড়ে না, আর ওই মহিলাটা নামাজ পড়ছে, আর নামাজকে স্বামী ভেঙে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ পড়তে দেয় না আমার স্বামী। 1 নম্বর কেস। 2 নম্বর কেস আল্লাহ নবীর কাছে দিচ্ছে মহিলাটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আমি যখন রোজা অবস্থায় থাকি, সায়েম অবস্থায় থাকি, সিয়াম পালন করি, আমার স্বামী আমাকে জোর করে পানি খাইয়ে দেয়, ভাত খাইয়ে দেয়, রুটি খাইয়ে দেয়, আমাকে ইফতার করে দেয়, আমাকে রোজা ভঙ্গ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার রোজাটাকে জোর করে ভেঙে দেয়। আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে চাই, কিন্তু আমার স্বামী আমার রোজাটাকে ভঙ্গ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই বিচার আপনাকে করে দিতে হবে। 3 নম্বর বিচার দিচ্ছে। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে। কখন? তুলুইশ শামস, সূর্য যখন মাথার উপরে ঝিকিমিকি উঠে যায়, তখন আমার স্বামী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে। এই 3টি বিচার কিন্তু আল্লাহ নবীর কাছে তার স্ত্রী দিয়ে দিল স্বামীর বিরুদ্ধে। বিশ্ব নবীর দরবারে তার স্বামী বলে আছে, ওগো মাওয়াইজ, তোমার স্ত্রী যে কথাগুলা বলল, কথাগুলা কি সঠিক?
মাওয়াজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলা সঠিক। আমার স্ত্রী যখন সালাতে দাঁড়িয়ে যায়, ইশারার সাথে যখন দাঁড়িয়ে যায়, ঘন্টার পর ঘন্টা সালাত পড়ে, নামাজ পড়ে, আমি যুবক ছেলে ঘুমে যাই। আমি স্ত্রীকে বলে, গো আমার স্ত্রী, তুমি ছোট্ট করে নামাজ পড়ো, আমাকে সময় দাও, আমার কাছে একটু তুমি সময় নিয়ে এসো। আমার স্ত্রী নামাজ লম্বা করে পড়তে আরম্ভ করে দেয়, আমার ঘুম চলে আসে। আমার স্ত্রীর সঙ্গে কথার প্রয়োজন ছিল, আমার স্ত্রীর প্রয়োজন ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন দেখার পর আমি করলাম কি, স্ত্রী নামাজকে ভেঙে দিলাম। বিশ্বনবী বলল, গো মহিলা, তোমার নামাজ ভেঙেছে, তোমার স্বামী ভালো কাজ করেছে। স্বামী যদি বাড়িতে থাকে, স্বামীর বিনা অনুমতিতে তোমার লম্বা করে নামাজ চলবে না। তোমাকে ছোট ছোট সূরা দিয়ে, ছোট্ট ছোট আয়াত দিয়ে তোমাকে নামাজ পড়তে হবে। একটা ছোট্ট সূরাতে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, 3টা আয়াত পড়তে নামাজ পড়তে হবে। মেয়ে, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে, ছোট ছোট সূরাতে নামাজ পড়ে বা স্বামীর তুমি তাবেদারি করবে, স্বামীর কথা শুনবে, স্বামীর তুমি হিকমত শুনবে, স্বামীর কথা মোতাবেক চলবে, সবচাইতে বড় ইবাদত। বলছে তোমার নামাজ ভেঙেছে, ও ঠিক করেছে। একটা কেস, মাওয়াজ তার স্বামী জিতে গেল। দ্বিতীয় নাম্বার কেস দিয়েছে, আমি যখন রোজা রাখি, প্রত্যেক দিন আমাকে রোজা ভঙ্গ করে দেয়, খাওয়িয়ে দেয়। বিশ্বনবীকে তার স্বামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী প্রত্যেক দিন রোজা রেখে যায়, নফল রোজা রেখে যায়। আমি আমার স্ত্রীকে বলি, আমার স্ত্রী, তুমি নফল রোজা রেখো না, আমাকে তোমার দিনের প্রয়োজন হয়, অতএব তুমি রোজা রেখো না। আমার স্ত্রী কথা শুনে না, কথা মানে না। আমি জোর করে আমার স্ত্রীকে খাবার খাইয়ে দিই, আমি রোজাকে ভঙ্গ করে দিই। আমার দিন স্ত্রীকে প্রয়োজন হয়, আমি গরিব মানুষ, আমি রাত্রি বেলায় খাটাখাটনি করে, আমি দিনে বিছানা শুয়ে থাকি, আমি তাকে ডাকি, সে আসে না, যে রোজা আছে বলে, আমি তার রোজাকে জোর করে ভঙ্গ করে দিই। বিশ্বনবী বলেন, ওগো মহিলা, স্বামীর বিনা অনুমতিতে তুমি নফল তুমি ইবাদত করতে পারো না, নফল সিয়াম তুমি পালন করতে পারো না। ওগো মহিলারা, স্বামী যখন বাড়িতে থাকবে, স্বামীকে অর্ডার নেবে, ওগো রহিমার বাপ, ওগো সাদিকার বাপ, আমি আজকে নফল রোজা রাখতে চাই, তুমি অর্ডার দিচ্ছ কিনা? যদি অর্ডার দেয়, তুমি রোজা রাখতে পাবে, আর যদি অর্ডার না দেয়, তুমি কখনো রোজা রাখতে পারবে না। স্বামীর বিনা অর্ডারে কেউ নফল রোজা রাখতে পারে না, নফল ইবাদতও করতে পারে না। আল্লাহ নবী বললেন, তোমার স্বামী এই কেসটাতে জিতে নিল, তুমি হেরে গেলে। তৃতীয় নম্বর যেটা বিচার দিয়েছিল বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী প্রত্যেক দিন সূর্য ওঠার পর ফজরের নামাজ পড়ে, তার নামাজ কি হবে? বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি রাত্রে ডিউটি করে কাজ করি, আমি যখন ডিউটি সেরে রাত্রি 2, 2:30, 3টের দিকে বাড়ি ফিরি, আমি সেই টাইমে ঘুমে যাই। আমি ফজরে আমি আযান শুনতে পাই না, যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানটা আমি শুনতে পাই না, আমি ঘুমে পাগল হয়ে থাকি, আমি ঘুমে বেকুর হয়ে থাকি। আমি যখন সূর্য ওঠে, তখন আমি ঘুমটা আমার ভাঙে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই টাইমে তাড়াতাড়ি উঠে ওযু তৈরি করে আমি ফজর নামাজ আদায় করি। বিশ্বনবী বলে, তোমার ওই নামাজটা ফজর নামাজ হয়ে যাবে, কারণ তুমি গরিব মানুষ, রাত্রে ডিউটি করে কাজ করো, রাত্রি যে কাজ করো, যখনই তুমি চেতনা পাবে সকালে উঠে, তখন তুমি ফজর নামাজ আদায় করে নাও। ওগো মহিলা, তোমার স্বামীর নামাজ হয়ে যাবে, তুমি এই 3টা কেসে তুমি হেরে গেলে। বিশ্বনবী বললেন, ওগো মহিলারা, ওগো নারীরা, তোমার স্বামীর বিনা অনুমতি তুমি নফল ইবাদত করতে পারো না, স্বামীর বিনা অর্ডারে তুমি নফল রোজা রাখতে পারো না, স্বামীর অর্ডার লাগবে, স্বামীর কথা না হলে তুমি নফল ইবাদত করতে পারো না। স্বামী এমন একটা বড় জিনিস, এমন একটা বড় জিনিস মেয়েদের জন্য, যে স্বামীর জন্য স্বামী তাদের একটা বড় উপহার। মেয়েদের সবচাইতে জীবনের বড় গিফট হলো স্বামী। আর এই স্বামীকে অসন্তুষ্টি করে মেয়েদের কোনো ইবাদত কবুল হবে না, মেয়েদেরকে স্বামীর অর্ডার নিতে হবে। বিশ্বনবী বলেছেন যে স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত, স্ত্রীদের জান্নাত, একবারে পায়ের তলায় জান্নাত। বিশ্ব
বিশ্ব নবীর কাছে একটা হরিণ এসে সেজদায় পড়ে গেল, সেজদা করতে লাগলো। বিশ্ব নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা বনের হরিণ সেজদা করছে, তার চাইতে আমরা তো আপনার হকদার বেশি, আপনাকে আমরা সেজদা করবো। বিশ্ব নবী বললেন, ওগো শুনো, তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে সেজদা করার অর্ডার থাকতো, হুকুম থাকতো, আমি সারা পৃথিবীর মহিলাদেরকে অর্ডার করতাম, ওগো মহিলারা, তোমরা আপন আপন স্বামীর পায়ের তলায় তোমরা সেজদায় পড়ে যাও, কিন্তু কোনো মানুষকে সেজদা করতে পারবে না, কোনো মানুষকে সেজদা দিতে পারবে না। সেই জন্য বিশ্বনবী বলেছেন, একটা পশু মানুষকে সেজদা করতে পারে, নবীকে সেজদা করতে পারে, কিন্তু কোনো মানুষকে সেজদা করতে পারে না। আর পন্ততার প্রত্যেকটা নারীকে আমি অর্ডার করতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করো। তাহলে স্বামী এত একটা বড় উপহার মেয়েদের জন্য যে স্বামীর পায়ের তলায় মহিলার জান্নাত। সেই জন্য যখন তুমি এই নফল ইবাদত করবে তখন আপনার স্বামীর অর্ডার নিতে হবে। আমার মা খালা বোনেরা, প্যান্ডেলে যে সমস্ত মায়েরা আছেন, আমি আজ থেকে 2 বছর আগে এখানে জালসা করতে এসেছিলাম, মাঝে হয়তো 2 বছর আসেনি। তো এইরকম সময় আমাকে দিয়েছিলেন, এইরকম কয়েকটা মানুষ ছিল। তো আমার মনে পড়ে যে এই সাঁওতা পড়ায় ওই জালসাতে এসে আমি কয়েকটা নাকের গহনা আমার হাতে দিয়েছিলেন আমার মা খালা বোনেরা। তো হয়তো মা খালা বোনেরা হয়তো আজকে রেগেই গেলেন, মনে হয় যে মা খালা বোনদেরকে একটু কড়া মেজাজে কথা বললাম। না, আপনারা এইভাবে চলবেন না, আপনারাই জান্নাতে যাবেন। আপনাদের জন্য জান্নাত খুবই সহজ। মেয়েদের অন্তরটা এত নরম, একদম তুলোর চাইতেও নরম আমার মা খালা বোনেরা। তো এই গভীর রাত্রি প্রায় 1:30 বাজতে চললো, আর কিছুক্ষণ আমি হয়তো মাইকে আছি। কোন একজন মা, কোন একজন বোন এই পবিত্র মাহফিলে গভীর রাত্রিতে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনার শরীরটাকে, চেহারাটাকে যে জিনিসটাই উজ্জ্বল করবে সেই জিনিস একখানা খুলে এই নবীর মাদ্রাসায় দান করুন। আমার হাতে দিন, আজ থেকে আমি যতটা জালসা করব ওই সেই মায়ের জন্য, সেই বোনের জন্য, সেই খালার জন্য আমি দোয়া করব যে সাঁওতাপাড়া মাদ্রাসায় গভীর রাত্রিতে আমার একজন মা, আমার একজন বোন নাকের একটা গয়না খুলে এই পবিত্র আল্লাহর নবীর এই সাঁওতাপাড়া মাদ্রাসায়, যেখানে 24 ঘন্টা কোরআন এবং হাদিস তেলাওয়াত হয়, সেখানে দান করেছে। আমি সেই মায়ের জন্য দোয়া করব। আসল মা খালা বোনেরা, কেউ 500, কেউ 200, এই 5 মিনিটের মধ্যে এই মাদ্রাসার স্বার্থে এই মাদ্রাসাকে আরো উন্নত করতে হবে, এই মাদ্রাসাকে আরো বড় করতে হবে। আসলে এই দেখেন, আমির তার ইমাম সাহেব রাহাতুল্লাহ চাচা, তার স্ত্রী মারা গিয়েছে কিছুদিন আগে। তার স্ত্রীর নামে আমার হাতে 500 টাকা দিয়েছে যে মৌলভী সাহেব, আপনি যখন যাবেন আমার স্ত্রীর জন্য আপনি দান খুলে দোয়া করবেন এই 500 টাকা দিয়ে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, ইয়া হাইয়্যু রাহমাতিকা নাস্তাগীস। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, বান্দা তোর বসেছিল কোন ঝোপে ঝাড়ে। রব্বুল আলামিন তোমার একজন বান্দা রাহাতুল্লাহ চাচা আমার আমির তাতে বসে আছে মসজিদের ইমাম সাহেব, আল্লাহ গো তার বৃদ্ধ স্ত্রীর জন্য কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ তার স্ত্রীর জন্য 500 টাকা আমার হাতে পাঠিয়ে দিও। আল্লাহ তার স্ত্রী তুমি কবর আযাবকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তাকে তুমি জান্নাত দিও। আল্লাহ তার জীবনে যদি কোনো বালা মুসিবত থাকে আল্লাহ গো তাকে তুমি জীবনটা উদ্ধার করে দাও, আল্লাহ কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও গো আল্লাহ দয়াময়, ও গো পাকড়া বানা, এদানিকে কবু জানো বিপদে ফেলো না, বিপদের ফাড়ি এলে বাঁচাইয়া নিও, এই দোয়া করিতেছি তোমার নিকট। ও গো আল্লাহ দয়াময়, ও গো পাকো বাড়ি, এদানির দানা আল্লাহ কৃপা করি। স্ত্রীর জন্য তার কলিজা ফাটিল, জানো প্রাণ খুলে ডাকো 500 দিল। ও গো আল্লাহ দয়াময়, ও গো পাকড়াপুল মাফ করে দাও তার জীবনের ভুল, সাগীরা কাবিরা আর জাহেরি বাতনা, গুনাহ খাতা মাফ করো তুমি পাকড়া বানা। রাব্বা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুম্মা আমিন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রাখে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আসলে মা খালা বোনেরা, যে কটা আমার
প্রাণপ্রিয় মা আছেন, ইসলাম দরদি, আপনারা যারা আপনাদের ইমান পোক্তা ইমানদার করে এই মাহফিলে বসে আছেন, আসুন একজন মা একজন বোন একটা নাকের কিছু খুলে পাঠান, আপনার জন্য আমি শেষ রাত্রিতে যান প্রাণ খুলে দোয়া করে ইনশাল্লাহ নেমে যাবো এই ভাঙ্গা মজলিসে। আসুন মা খারাপ বোনেরা তাড়াতাড়ি পাঠিয়ে দেন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রাখে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, ফুল বাগিচার বুলবুল পাখি ডাকুছে অতি ভোরে, তাই তো ভাবি ওরে মন ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলি মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। বিশ্বনবী বলছেন প্রত্যেক দিন আমার বান্দার কাছে বান্দির কাছে আমার উম্মতদের কাছে দুজন ফেরেশতা তার দরবারে চলে আসে, একজন ভালো ফেরেশতা একজন ভালো লিখবে একজন খারাপ লিখবে। আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতাকে পাঠানো হয়। আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলে, গো আমার আল্লাহ, তোমার এই বান্দায় রহিমার মা সাদিকার মা আব্দুলের মা এই সাঁওতাপাড়া মাদ্রাসায় 2000 টাকা দান করেছে, 500 টাকা দান করেছে। ওই ব্যক্তির জন্য ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট পৌঁছে দেয়, আল্লাহ গো তুমি এর খারাপ তুমি লক্ষ লক্ষ নেকি লিখে দাও, এর তুই মালের বরকত দিয়ে দাও, এর অসুস্থকে দূর করে দাও, এর বালাকে দূর করে দাও, এর সুস্থকে সুস্থ করো, এর ছেলে মেয়েদেরকে সুস্থ করো, একে আল্লাহ তুই পৃথিবীকে হেফাজত রাখো। এই বলে একজন ফেরেশতা দোয়া করে। একজন ফেরেশতা ওই মায়ের জন্য দোয়া করে, যে মাটা এই মাদ্রাসায় দান করবে তার জন্য একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ এই মেয়েটার জন্য তুমি রহমত বর্ষণ করো, এর মালে এর টাকায় এর সমস্ত কিছুতে বরকত দিয়ে দাও। আর একটা ফেরেশতা যে দান করে না, কাঞ্জুস কৃপণ বখিল, ওর জন্য বদদোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা এত বখিল এত কৃপণ, এর কাছে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার মানে সোনা চাঁদি থাকা সত্ত্বেও তোমার একটা দান করতে চায় না, বড় বখিল। আল্লাহ তুমি একে এর মালকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহকে একে তুমি আরো বখিলিগিরি করে দাও, আল্লাহ তুমি এর মালকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তুমি একে এমন আল্লাহ মালকে তুমি আরো ছোট করে দাও, এর মালে তুমি যেন আল্লাহ বরকত দিও না, এর মালকে তুমি ধ্বংস করে দাও। দেখেন না আল্লাহর ফেরেশতা দোয়া করে, যারা দান করে না তাদের জন্য বদদোয়া করে, আর যারা দান করে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এর মালকে তুমি বাড়ি দাও, এর হায়াতকে তুমি বাড়ি দাও, এর জীবনটাকে তুমি ধন্য করে দাও। তাহলে পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ দান করে, তাদের টাকা তাদের পয়সা তাদের রুজিতে তাদের সমস্ত কিছুতে আল্লাহ বরকত দিয়ে দেয়। আর যারা দান করে না তাদের জন্য ধ্বংস কামনা করা হয়। আসুন মা খালা বোনেরা যারাই আছেন তারাই 200 100 500 দিয়ে পাঠিয়ে দিন, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেওয়া হবে। আসুন কিছুক্ষণের মধ্যে আর 2-5 মিনিটের মধ্যে পাঠিয়ে দিন। আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া লা তাস্তাগনাহু। নবী বলেছেন ওই মহিলাটার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নবী বলেছেন যে ওই মেয়েটার দিকে ওই নারীটার দিকে কিয়ামতের দিন রোজ হাসরের দিন যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সুবহানাল্লাহ। আজকে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে সূর্য মাথার উপরে আছে, তাও রোদের তাপ আমরা সহ্য করতে পারি না, রোদের হিট আমরা নিতে পারি না, মাথায় ছাতা ব্যবহার করি, ঘরে এয়ার কন্ডিশন ব্যবহার করি, আমরা ঘরে দোতলা ছাদ করেছি, 3 তলা 5 তলা বিল্ডিং করেছি হিট থেকে বাঁচার জন্য। নবী বলেছেন যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, আঘাত মাথার উপরে মেয়েদের মাথার মগজ টকবক
করে ফুটতে থাকবে, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো আর থাকবে না। আপনার মাথার মগজ ভাত রান্নার মতো ফুটতে থাকবে। নবী বলেছেন ওই দিনে ওই সময়ে ওই হাসরের মাঠে ওই মেয়েটার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি দেবেন না, আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যে মহিলাটা কেমন পৃথিবীর বুকে স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, ওই মহিলাটার দিকে ওই মেয়েটার দিকে আল্লাহ কখনো রহমতের দৃষ্টিতে তাকাবেন। সুবহানাল্লাহ। লা তাশকুরুল্লি জাওজিহা, আল্লাহ যে ওই মেয়েটার দিকে আমার আল্লাহ করুণার দৃষ্টিতে তাকাবেন না, যে মেয়েটা তার স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। তার স্বামী হয়তো গরিব, তার স্বামী হয়তো ভালো খাটতে পারে না, তার স্বামী হয়তো তাকে রোজগার করে খাওয়াতে পারে না, সেই জন্য তার স্বামীকে কি করে বলে যে তুমি আমার যোগ্য না, তুমি আমার যোগ্য না, তুমি আমার মতো হতে পারবে না। আল্লাহ নবী বলেছেন ওই মেয়েটা তুমি জান্নাতে যাবে না, তুমি জাহান্নামে যাবে, এবং তোমার জন্য আল্লাহ তোমাকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। আল্লাহ তাস্তাগনা আনহু, নিজের স্বামী দুর্বল হোক, নিজের স্বামী খাটতে কম করুক, তোমার স্বামীকে তুমি স্বামী বলে মেনে নাও, তুমি একদিন পর একদিন খাও, তোমার স্বামীকে স্বামী বলে মেনে নাও, তুমি জান্নাতে যাবে, তোমার সংসার উন্নতি হবে। আর স্বামীকে যদি না মানো, তোমার হাজারো ইবাদত করলে, নামাজ পড়লে, নফল ইবাদত করলেও তোমার ইবাদত কবুল আল্লাহর দরবারে হবে না। যারা স্বামীদেরকে ভালোবাসে না, স্বামীদের কথা মোতাবেক চলে না, স্বামীর কথা মোতাবেক চলে না, আমার মা খালা বোনেরা, অনেক মায়ের আছে স্বামীর কথা শুনে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য, এই সমস্ত অন্যায় থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার নবী বলেছেন ও মহিলা, তোমরা এই সমস্ত পাপ কর, সেই জন্য আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা একটা খেজুর হলেও খেজুর আঠের দান করে করে তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, যদি সামান্য একটা খেজুরও হয়। আসল মা খালা বোনেরা, বলছিলাম কি আল্লাহ নবী বলেছেন যে ওই মহিলাটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দেবেন না, যারা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। বিশ্ব নবী বলেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم সালাসাতুল আদখুলুল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন পৃথিবীর বুকে তিনজন ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, এই তিনজন ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, এই তিনজন ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। সালাসাতুল আদখুলুল জান্নাহ, এই তিনজন ব্যক্তির জন্য জান্নাতকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এরা জান্নাত যেতে পারবে না। নাম্বার 1, ওই ব্যক্তি জান্নাত যাবে না কে? যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানের আজকে অভাব নেই, মায়ের কথা সন্তান শুনে না, মায়ের কথা মেয়ে শুনে না, মায়ের কথা ছেলে শুনে না। আমার নবী বলেছেন ওই অবাধ্য পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য মেয়ে আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। আল্লাহ নবী বলেছেন সালাসাতুল আদখুলুল জান্নাহ, জান্নাত তিনজন ব্যক্তির জন্য হারাম, তার মধ্যে একজন হলো পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতার কথা শুনে না, মায়ের কথা শুনে না, ওই সন্তান কখনো জান্নাত যেতে পারবে না, ওই সন্তান কখনো জান্নাত যেতে পারবে না। যে ছেলেটা পিতার কথা শুনলো না, মায়ের কথা শুনলো না, ও সন্তান তুমি সাবধান হয়ে যাও, তোমার হাজার ইবাদত করলে তোমার ইবাদত কবুল হবে না। তুমি যদি কাবা শরীফে ইমাম হয়ে যাও, কাবা শরীফে তুমি যদি 40 বার হজ করে এসো, বলে আমি হজ করে আসলাম, আমি লক্ষ টাকা দান করলাম, আমার নবী বলেছেন ও যুবক, তোমার ইবাদত কবুল হবে না, তোমার জন্য জান্নাত আমার আল্লাহ চিরতরে মতো হারাম করে দিয়েছে। যে পিতামাতার অবাধ্য সন্তান, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন এই দেখেন, যাক আমার একজন মা না বোন খালা যাই হোক, এই দেখেন মোর হাতে একখানা নাকের গহনা পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যার দাম প্রায় 700 টাকা 1000 টাকা হতে পারে, সুবহানাল্লাহ। সেটা দেখলে হবে না, কিন্তু তার সবচেয়ে মূল্যবান জিনিস হলো এটা,
এই নাকে নাকমাছি পরে ফুলফুলি পরে স্বামী বলে তোমাকে কত সুন্দর লাগছে, তোমার নাকের গয়নাটা কই? বলে আমি নবীর মাদ্রাসায় দান করেছি। স্বামী তাকে সকালবেলা আবার বাজারে নিয়ে গিয়ে আবার সুন্দর একটা নাকের গয়না কিনে দেয়। আমার নবী বলেছেন ওই স্বামীর প্রতি, মহিলার প্রতি আল্লাহর পক্ষ থেকে করুণা নাজিল হয়, রহমত নাজিল হয়। যে স্ত্রী মাদ্রাসা একটা গহনা দান করলো, ওর স্বামী তার কিছু বলবে না, ওই মহিলাটাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রাসূল ভালোবাসবে। আল্লাহর পক্ষ থেকে তার রাত্রিতে হাজার হাজার ফেরেশতা তার জন্য দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার একজন মা খালাবো একটা নাকে গহনা খুলে পাঠিয়ে আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে ব্যক্তি তার মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত সীমানদার হতে পারবে না। আমার এই মার ঈমান আছে, আর ঈমান আছে বলে তার ঈমানের প্রমাণ দেখিয়ে দিল হাজার হাজার মানুষের সম্মুখে। মিডিয়া হচ্ছে যে একজন নারী এই সহতাপায় রাত্রি 1টার সময় একটা নাকের গহনা খুলে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি এই মায়ের দানকে তুমি কবুল করে নাও। রব্বানা জালানা আনফুসানা তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই গভীর রাতে তোমার একজন প্রিয় বান্দী ছিল আল্লাহ মাহফিলে বসে থাকতে না পেরে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসা একটা নাকের গহনা খুলে দিয়েছে। ও আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আরো দোয়া করি আমি 15 কারণ দানব তাহাকে আল্লাহ সুখের জীবন সুখ শান্তি আল্লাহ তুমি তাহাকে দানিও। স্বামী স্ত্রীর সঙ্গে আল্লাহ ভালোবাসা দিও, ছেলে পিলে সন্তান আদি সুখেতে রাখিবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দিবে। আমি পাপী আব্দুল বাকি 12 ডাকি, মজার দুয়ার প্রতি দিও না গো ফাঁকি। ওগো আল্লাহ দয়া মায়ে ওগো পাকা ভুল মাফ করে দাও তার জীবনের ভুল। যে আশা ভরসা নিয়ে জানা দিল দানো, আদরের সাথে তুমি করিও গান। ওগো আল্লাহ দয়া মায়ে ওগো পাকা বানা, এদানিকে কবু যেন বিপদে ফেলো না, বিপদের পাড়ি এলে বাঁচাইয়া নিও। মায়ের দানা আল্লাহ কবুল করিও। ওগো আল্লাহ দয়া মায়ে ওগো পাকা ভুল মাফ করে দাও তার জীবনের ভুল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার সুন্দর এই দানকে তুমি গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুম্মা আমিন। ও মুসলমান, তোরা ভুলের কারণ দুইজনাকে ছাড়তে হলো জান্নাতি আদন। মুসলমান, ও মুসলমান, তোরা ভুলের কারণ দুইজনাকে ছাড়তে হলো জান্নাতি আদন। মুসলমান, শয়তানেরই ফেরে পড়ে, শয়তানেরই ফেরে পড়ে আদম হাওয়া। মুসলমান, তোর একটা ভুলের কারণ দুইজনাকে ছাড়তে হলো জান্নাতি আদম। মুসলমান, নারায়ে তাকবীর। আমার আপনার একজন মাটিয়েছে আর একটা যদি দিত আমি নেমে যেতাম, আর একখানা নাকের গহনা খুলে পাঠিয়ে দেন, আর 5 মিনিটের মধ্যে আসুন আমি নেমে যাবো ইনশাল্লাহ। বক্তা হাজির হয়ে গেছে, রাত্রি 1টা বেজে গেছে। আসুন মা খালামানেরা, আর সামান্য একটা নাকের গহনা পাঠিয়ে দেন, আমি তার জন্য দোয়া করব। কালকেও দোয়া করবো, কালকে মালদা জেলায় জালসা আছে। আসুন আমার ফারুক ভাই, উনিও কালকে হয়তো বেড়লাঙ্গা মির্জাপুর যাবে নাকি, মির্জাপুর জালসা আছে। আসুন আমার মা খালামানের একটা সামান্য 500 টাকা কিংবা একটা নাকের গহনা পাঠিয়ে দেন। কি বলছিলাম, বিশ্ব নবী যারা পিতামাতার অবাধ্য সন্তান তারা জান্নাত যাবে না। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি জান্নাত যাবে না যে ব্যক্তি বাড়িতে বেহায়াপনার সুযোগ করে দেয়। এক কথায় আত্মায়ুষলাত ফুলুল জান্নাত, যে ব্যক্তি দায়ুষগিরি করে, নিজের বিটিকে পর্দার ব্যাপারে সতর্ক করে না, নিজের স্ত্রীকে পর্দার ব্যাপারে বলতে পারে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে, জান্নাত যেতে পারবে না। জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। আমার ভাই, আমার বন্ধুরা, নবী বলেছেন তোমার জন্য জান্নাতকে চিরতরের মতো হারাম করে দেওয়া আছে। তৃতীয় নম্বর ব্যক্তি হলো ওই মহিলাটা জান্নাতে যাবে না, ওই মহিলাটা জাহান্নামে যাবে যে মহিলাটা, যে নারীটা করে কি পুরুষদের রূপ ধারণ করে, পুরুষদের জিন্সের প্যান্ট পরে, পুরুষদের টাইট ফিটি গেঞ্জি গায়ে দেয়, ওই মহিলাটা আল্লাহ জান্নাতে যাবে না। লাদখুলুল জান্নাত, ওই মেয়েটা তুমি জান্নাত যাবে না। যে মেয়েটা পুরুষের উদ্ধার করলো, যে মেয়েটা ছেলেদের উদ্ধার করলো, জিন্সের পোশাক পরলো, টাইট ফিটি
গেঞ্জি গায়ে দিল, এই তিনজন ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মায়েরা বোনেরা সুবহানাল্লাহ। এটাকে আর একটা সানিয়া মির্জা পাঠিয়ে দিয়েছে, একটা পাকিস্তানের খেলোয়াড়, হ্যাঁ কাবিরুন বিবি, সুবহানাল্লাহ। কাবিরুন বিবি নামটা কত সুন্দর, হ্যাঁ আর একখানা নাকের সানিয়া মির্জা, যেটা পাকিস্তানের সবচেয়ে খেলোয়াড় ছিল, ওই র্যাকেট খেলা, কিন্তু তাকে ভালো বলবো না, ও বেপরদা হয়ে খেলতো। আমার কাবিরুন বোন আমার একখানা নাকের সানিয়া মির্জা পাঠিয়েছে, নারায়ে তাকবীর। হাজারো শুকর বারে হাজারো শুকর, দানবীর দান করে জগতে মাসুর। কাবিরুন বিবি দেখো পাতার হাড়াল হতে, একখানা নাকের দিল মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি তাহারও কারণ, দানগো তাহাকে আল্লাহ সুখের জীবন, সুখ শান্তি আল্লাহ তুমি তাহাকে দানিও, সুখের সাগরে তাকে ভাসাইয়া দিও। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাক বাড়ি, এ দানের দান আল্লাহ লাউকে পাগাল্লাহ। তোমার একজন প্রিয় বান্দি আমার কথা শুনে চাল লাগো, তুমি তার দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাকে ইহকাল পরকাল সুখ শান্তি দাও। ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিও আল্লাহ, স্বামীর সঙ্গে ভালোবাসা দিও। ওগো আল্লাহ দয়াময়, ওগো পাকাবুল, মাফ করে দাও তার জীবনের ভুল। আমি পাপী আব্দুল বাকি বারবার ডাকি, মোদের তোমার প্রতি দিও না গো ফাঁকি। সাগিরা কাবিরা আর জাহেরি বাতনা, গুনাহ খাতা মাফ করো তুমি পাক রব্বানা। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসুন মা কালা বলে না, বক্তা হাজির হয়ে গেছে। যাই হোক, আমি কি বললাম কি শুনলাম আমি নিজে জানি না। যদি আমার বলার মাধ্যমে ভাষার মাধ্যমে কেউ ব্যথা পেয়ে থাকেন, বিশেষ করে মা বোনের আমাকে ক্ষমা করে দিবেন, নিজের সন্তান নিজের ছেলে হিসাবে, এবং ভাইয়েরা যদি কোনো ব্যথা পেয়ে ক্ষমা করে দেবেন। আমি এখান থেকে বক্তব্য ইতি টানলাম। আল্লাহ আমাদের সকলকে পর্দা করে চলার, ইসলামের আদর্শকে মেনে চলার তৌফিক দেবে, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই মাদ্রাসার প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি ভালোবাসা, মাদ্রাসার প্রতি সম্পর্ক তুমি গড়ে দাও। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। এতদিন ছিলাম মোরা, এতদিন ছিলাম মোরা পাশাপাশি ঘরে, আজকে থেকে হয়ে গেলাম আমরা জানো দূরে। হিন্দিতে নাম, বাংলাতে নাম ভালোবাসা, হিন্দিতে নাম প্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।